রাসূল সুপারিশ করবেন এই মর্মে কোরআনের একটি আয়াত আমি পাইনি। কোন আয়াতে সুস্পষ্ট ভাবে নাই যে নবী মুহাম্মদ সুপারিশকারী। অনেক ভাইরা বলেন আল্লাহ পাক বলেছেন কিয়ামতে কেউ কারো উপকার করতে পারবে না। ওরাও দলিল দিচ্ছেন, দলিল কি? দলিল দিচ্ছেন মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি। তারা বলতেছে আল্লাহ তাআলার সামনে আল্লাহর অনুমতি ব্যতীত কে সুপারিশ করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন অচিরেই আপনাকে মাকামে মাহমুদ তথা শাফাআতে কুবরা, শাফাআতে উজমার অধিকারী করবেন। আপনি নবীকে সুপারিশ করার ক্ষমতা দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হাসরের ময়দানে যেদিন কেউ কারো কোনো উপকারে আসবে না, মা উপকারে আসবে না, বাবা উপকারে আসবে না, ভাই বন্ধু সন্তান স্ত্রী কেউ যখন উপকারে আসবে না, সেই দিন আমার নবী, আপনার নবী, নূরের নবী, কামলিওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উম্মতের উপকার করবেন। কিন্তু আমার দেশের মধ্যে অনেক ভাইরা বলেন আল্লাহ পাক বলেছেন কিয়ামতে কেউ কারো উপকার করতে পারবে না। ওরাও দলিল দিচ্ছেন, দলিল কি? দলিল দিচ্ছেন মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি। তারা বলতেছে আল্লাহ তাআলার সামনে আল্লাহর অনুমতি ব্যতীত কে সুপারিশ করবে? এটা আল্লাহ পাক কোরআনে বলেছেন সূরা বাকারার মধ্যে, আয়াতুল কুরসির মধ্যে আমরা পড়ি। কিন্তু আমার নবী হচ্ছে এমন একজন রাসূল যার ব্যাপারে আল্লাহ নিজেই কোরআনুল কারীমের অপর আয়াতের মধ্যে জানিয়ে দিয়েছেন। এই আয়াতে আল্লাহ বলে আল্লাহর অনুমতি ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না। অপর আয়াতের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা বনী ইসরাঈলের মধ্যে আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার নবীকে মাকামে মাহমুদ দান করব তথা আপনার নবীকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সুপারিশ করার সুযোগ দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন।